আমি আপনাদের সম্মুখে গুনাহের শাস্তি, গুনাহের অনেক শাস্তি আছে, বড় বড় তিনটা শাস্তি নিয়ে আমি আলোচনা করব। শুনতে রাজি আছেন? গলা থাকুক না থাকুক, গলা নাই আমার কি করবো, আমি আমার বুড়া মানুষ, আর গলা এই বুড়া বয়স টান দিলে মানুষ আসবো, আর বেটারও চায়। মৌলিক কিছু কথা বলতে চাই। গুনাহ করার তিনটা শাস্তি, গুনাহ করার তিন প্রকার শাস্তি এখনো আলোচনা হয়েছে না। ভালো লাগে না যারা ও গুনাহ আর ডিকিতা হয়, এই তো তুই উঠতে জায়গা খাজু ইয়া যাই, এখনই উঠতে যাও। যদি ভালো লাগে না এই সমস্ত ও গুনাহ, এটা কি তে উঠিয়া কিছু যারা দিয়ে আপনি উঠতে যাও কি কোন থেকে, আমার কোনো অসুবিধা নাই, আমার মাথার মধ্যে ব্যথা থাকবে না, যাও উঠে। আজকে ওয়াজের ধারণা, ওয়াজের পরিস্থিতি অন্য একটা হালতে চলে গেছে। রং তামাশা, বাজার বসে ওয়াজ থেকে বেশি, বাজারও এর থেকে ডাবল মানুষ। এটা রং তামাশার মধ্যে আছে, এটা ওয়াজের মধ্যে আসে বুঝলে যে একটা শয়তানেরও একটা ওয়াজ মহফিল করে। এই জন্য মনোযোগ সহকারে, অল্প সময় মনোযোগ সহকারে শুনবেন তো। এই তো ভাই লাগছে, যা এই যা চলে যা। গুনার শাস্তি, গুনার তিন প্রকার শাস্তি সম্পর্কে আলোচনা করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ওয়া মান ইয়া'মাল সুআন ইউযযা বিহি। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ কাকে বলে? গুনাহ হলো আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলার না মানা আর নিষেধ কাজ থেকে দূরে থাকার জন্য বলছেন এগুলার থেকে দূরে না থাকা। অর্থাৎ আল্লাহ পাকের যাবতীয় নাফরমানি করার নাম গুনাহ, যাবতীয় আদেশ না মানার নাম গুনাহ। সেই গুনার একটা প্রভাব আছে, প্রত্যেক জিনিসে একটা আসর আছে, প্রত্যেক জিনিসের একটা তাসির আছে, একটা প্রভাব আছে। গুনার প্রভাব হইল যে গুনাহ করে তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে। মনে থাকবে, প্রত্যেক জিনিসের একটা আসর আছে, একটা প্রভাব আছে। গুনাহ যে বান্দাবান্দি করবে সাথে সাথে এই গুনায় তাকে লজ্জিত করবে, অপমানিত করবে, অসম্মানী করবে। এটা হইল গুনার প্রভাব। গুনাহ করলে কি হয়? অসম্মানী হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বেইজ্জতি হয়। মনে থাকবে, এইটা গুনার প্রভাব। যেই গুনাহ করবে, যেই প্রধানমন্ত্রী গুনাহ করবে, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারাই গুনাহ করবে, যে ব্যক্তি গুনাহ করবে, যে নারী গুনাহ করবে, যে আলেম গুনাহ করবে, যে গৈর আলেম গুনাহ করবে, ছোট হোক, গরিব হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, সেই গুনার প্রভাব হইল সে এক সময় না এক সময় গুনাহ যদি না ছাড়ে, তওবা যদি না করে, গুনাহ যদি না মাশাআল্লাহ আইতাছে মাত্র এ ফাটাফাটি ওয়াজ হইব, আইয়া বইতেছে। রোগের কথা বলতেছে ভাই, জ্বালা ভিতরে। গুনাহ যেই করবে সেই গুনায় তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অসম্মানী করবে। যদি তওবা না করে গুনার থেকে ফিরিয়ে না আসে, এক সময় না এক সময় সেই গুনাহগার সেই গুনার কারণে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বেইজ্জতি হবে, ইজ্জত চলে যাবে। আর যে ব্যক্তি নেকি করবে, আল্লাহর হুকুম আহকাম মান্না চলবে, রসুলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, তাকে আল্লাহ পাক সম্মান দিবেন, ইজ্জত দিবেন, দুনিয়াতে সম্মান, পরকালও সম্মান। তাহলে আপনি আমি কোনটা করতে চাই? নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজে সম্মান বাড়ায়, মর্যাদা বাড়ায়, সম্মানিত করে। যারা নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, রোজা করে, ভালো পথে চলে, এদের সম্মান আছে না নাই?
এটা কিসের দ্বারা সম্মান হইল? নেক আমলের দ্বারা। আর গুনার দ্বারা যদি কোনো গুনাহ করে তাহলে তার সম্মান সমাজে থাকে না। একজন মদ খায়, গাঁজা খায়, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজারি করে, জুলুম করে, অপরাধ জনিত অনেক কাজের মধ্যে লিপ্ত আছে, তাকে মানুষ সম্মান করবে? যদিও কিরিস লিয়া ঘুরায়, তারে সালাম না দিলে বুড়িয়ে ফেলাইব। সালাম দে, সেলাউট দে, কিসের কারণে? সম্মানের কারণে। এটা আন্তরিক সম্মান দেয় না, দুই টুটের সম্মান। বলেন, এটা দুই টুটের সম্মান, আন্তরিক সম্মান নয়। আন্তরিক শ্রদ্ধা তাকে করে না, দুই টুট দ্বারা সম্মান। এই গুনাহ করলে কি করে ভাই? সম্মান বাড়ে না কমে? এটা গুনার প্রভাব। আর নেকির প্রভাব হইল আল্লাহ পাক সম্মানী করে মর্যাদা বাড়াইয়া দেয়। কথাটা বুঝাইছে? গুনাহ যে ব্যক্তি যতই ধনী হোক, গরিব হোক, মেয়ে হোক, পুরুষ হোক, যে ব্যক্তি গুনাহ করবে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দুনিয়ার মানুষই দুইজনে মোহব্বত লাগছে, হঠাৎ কোন কথা লইয়া লাগে বইছে, স্বার্থর আঘাত পড়ছে, দুইজনের মোহব্বত ছিন্ন যায়। একজনের কথা আর একজনের মানে নাই, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। গুনাহ হইলে আল্লাহর নাফরমানি, আল্লাহর আদেশ লঙ্ঘন করা। গুনার কারণে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক কি হয়ে যায়? ছিন্ন হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর নেকির দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত অন্তরে দিলে আল্লাহ ডাইলা দেয়। নেকির দ্বারা আল্লাহ পর্যন্ত নেকি পৌঁছে দেয়, আর গুনাহ আল্লাহ থেকে দূরে করে দেয়। কোনটা করবেন আপনি সিদ্ধান্ত নেন। সবচেয়ে বেশি সম্পর্ক, সবচেয়ে উত্তম সম্পর্ক যে বান্দার আল্লাহর সাথে সম্পর্ক আছে, এইটাই সবচেয়ে উত্তম সম্পর্ক। কাজে গুনাহ সম্পর্ক ছিন্ন করে দেয়, আর নেকি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইয়া দেয়। আমরা কোনটা করবো সিদ্ধান্ত নেই। এখানে বল সিদ্ধান্ত নেই, নেকি করব না গুনাহ করব? গুনাহ করলে নিজের জীবন থেকে, নিজের পরিবার থেকে, নিজের এলাকা থেকে, নিজের গ্রাম থেকে, মাদ্রাসা থেকে রহমত ছিন্ন হয়ে যায়, বরকতহীন হয়ে যায়। যে ব্যক্তি গুনাহ করবে তার জীবন থেকে বরকত চলে যাবে, তার পরিবার থেকে বরকত চলে যাবে। আর যে ব্যক্তি নেকি করবে তার মাধ্যমে বরকত ওয়ালা হয়ে যাবে। তার সারা জিন্দগি বরকত, তার পরিবারে বরকত, তার হায়াতে বরকত, তার সময়ে বরকত। বরকত আর বরকত আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে কিসের দ্বারা? নেকির দ্বারা। এই জন্য আমরা সকলেই সবসময় নেক আমল করব, গুনাহ থেকে নিজেকে দূরে রাখব। আল্লাহ পাক বলছেন, ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গোপনীয় সকল গুনাহ ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহর কথা বয় আছে আপনাদের? আল্লাহ বলছেন তোমরা গোপনীয় এবং প্রকাশ্য, ছোট এবং বড় সকল গুনাহ থেকে নিজেকে দূরে রাখো, কোনো গুনাহ করিও না। আল্লাহ পাক আদেশ দিছেন। এখানে মনে হয় কেউ জীবনে কোনো গুনাহ করছেন না, মনে হয় আতলা দেখছেন, বেশ বড় চালাক দেখ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা কোনো প্রকার গুনাহ করিও না। আর যদি আমার কথা অমান্য করো, নফস এবং শয়তানের কথায় তুমি গুনাহ করো, তাহলে মনে রাখবা ওমা ইয়ামাল সুআন ইউজা বিহি, যে ব্যক্তি গুনার কাজ করবে তার বিনিময়, তার জাযা, তার বদলা সে দুনিয়াতেও পাবে, পরকালেও। আগে বলতেন আল্লাহ সকল প্রকার গুনাহ ছাড়ো। আর যদি গুনাহ ছাড়ো আর গুনার মধ্যে লিপ্ত হও, তাহলে তার বিনিময়, তার জাযা, তার শাস্তি আমি দুনিয়াতে দিব, পরকালেও দিব। তাহলে বোঝা গেল কি গুনাহ করিও না। গুনাহ করলে তার শাস্তি আছে না নাই? নমাজ, রোব, বন্দেগী, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল করা যেরকম ইবাদত, গুনাহ ছাড়াও ইবাদত। এমনকি নফল ইবাদত, নফল রোজার চেয়ে গুনাহ ছাড়া আরো বড় ইবাদত।
গুনাহ ছাড়া যে ইবাদত পৃথিবীর অনেক লাখো লাখো মানুষ জানে না। গুনাহ ছাড়া, গুনাহ বর্জন করা, গুনাহ থেকে দূরে থাকা যে একটা ইবাদত, এটা হাজারো লাখো মুসলমান জানে না। শুধু আমরা মনে করতেছি নামাজ রোজা এগুলো ইবাদত। আরে ভাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে নফল রোজা, নফল নামাজ, নফল সদকা, এর চেয়ে বড় ইবাদত হইল আপনি আমার জীবনে যত প্রকার গুনার অভ্যাস আছে এগুলা বর্জন করা, এগুলা সারা হলো ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি সকল হারাম কাজ, সকল গুনার কাজ ছেড়ে দাও, তাহলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবিদ বলে আল্লাহর কাছে গণ্য হবে। তাহলে কি বোঝা গেল? গুনাহ ছাড়া ইবাদত না, যাবতীয় ইবাদত বন্দেগীর চেয়ে অনেক বড় ইবাদত হইল গুনাহ ছাড়া। চোখের দ্বারা গুনাহ হইতেছে, এগুলা ছাড়ার চেষ্টা করেন, এটা একটা ইবাদত। মুখের দ্বারা গুনাহ হইতেছে, এই মুখের যত গুনাহ সব গুনাহ ছেড়ে দাও, এইটা হইল ইবাদত। কানের দ্বারা অনেক গুনাহ আছে, কানের গুনাহ ছেড়ে দাও। হাতের দ্বারা অনেক গুনাহ আছে, হাতের গুনাহ ছেড়ে দাও, এটা ইবাদত। এমনকি নফল এবং তাহাজ্জুদের চেয়ে, লাখো তাহাজ্জুদের নামাজ আছে, একটা গুনাহ ছাড়া আল্লাহর কাছে প্রিয়। কথাটা বুঝাইছে? গুনাহ ছাড়া, এটা ফরজ, গুনাহ ছাড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নত হয়, নফল। তাহাজ্জুদ বড় না গুনাহ ছাড়া বড়? এই তাহাজ্জুদ কি বলছে, ব্রেইনে ঢুকে না। তাহাজ্জুদের কথা কইতে মাথা গরম হয়ে গেছে। এই ভাই, তাহাজ্জুদ কোথায়? আর তোমার চোখের গুনাহ ছাড়া কোথায়? কোথায় তাহাজ্জুদ? সারা জিন্দেগি তাহাজ্জুদ একদিকে, আর আপনার চোখের কুদৃষ্টি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তৌফিক দিয়েছে, হাজারো সারা জিন্দেগির তাহাজ্জুদ আর একটা গুনার ছাড়ার অভ্যাস আপনার ছাড়ছেন, এটার দাম আল্লাহর কাছে বেশি। গুনাহ ছাড়ার ফিকির নাই আমাদের। তাহাজ্জুদ পড়লেই মনে করতেছে বড় ওলি। তাহাজ্জুদ পড়লেই ওলি না। তাহাজ্জুদ পড়ে যদি হাজারো গুনার মধ্যে লিপ্ত আছে, এই তাহাজ্জুদে কি কাম দিবে? সারা জিন্দেগি তাহাজ্জুদ না পড়ে, সারা জিন্দেগি গুনাহ ছাড়া অভ্যাস করে, সে জুনাইদ বগদাদি, সে এই এলাকার, এই দেশের বড় ওলি। তাহাজ্জুদ মারা তাহাজ্জুদ, আমি তাহাজ্জুদের বিরুদ্ধে করতেছি না, এটা বুঝাইতেছি গুনাহ ছাড়া যে কত বড় ইবাদত। চিল্লাইলে মানুষ আইবে, এটা অভ্যাস আমাদের। দূর থেকে বুঝতো না আমি যে বুড়া কইব জোয়ান করতে গেছে। উকি মানে এইটাতে সাদা ফাট দেখা যায়, যাইবে দড়ি হবা দোকানও। মোটামুটি বুঝাইছে। এখানে আছেন, গুনার শাস্তি কি? ও ভাই, ওর মনে পেশাবে ধরছে মনে হয়, যে যেখানে যান মন দিয়ে কথাগুলা শুনবেন, ফায়দা হবে ইনশাল্লাহ। গুনার শাস্তি তিন প্রকার শাস্তি। গুনার শাস্তি কত প্রকার? তিন প্রকার। যদি আমি তওবা না করি, আল্লাহর কাছে মাপ না চাই, তাহলে এই গুনার শাস্তি দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। দুনিয়ার শাস্তি থেকে পরকালের শাস্তি আরো বড় মহা মারাত্মক কঠিন শাস্তি পরকালের শাস্তি। দুনিয়ার শাস্তি তেমন কঠিন না, পরকালের শাস্তির মোকাবেলা। এই জন্য আসুন আমরা অতি সংক্ষেপে, অনেক উলামায়ে কেরাম মাদ্রাসাতে ভর্তি, সবাই কিছু আলোচনা করতে হবে, আপনাদের শুনতে হবে। কোনো বান্দা যদি গুনাহ করে আল্লাহ সুযোগ দেয়, দেখি আমার বান্দা বান্দি তওবা করে কিনা, দেখি আমার বান্দা বান্দি তওবা করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি গুনাহ করার পরে সুযোগ দেন, একবার হাত তুলে চোখে দিয়ে পানি বাইর করে আমার কাছে ক্ষমা চাই কিনা, আল্লাহ পাক সুযোগ দেন। যদি তওবা না করে এই গুনার মধ্যে লিপ্ত হয়, একবারও চিন্তা করে না আমি যে গুনাহ করছি, আল্লাহর কাছে ক্ষমা চায় না, মাথা নত করে না, তাহলে আল্লাহ পাক শাস্তি দেন। কোনো বান্দার গুনাহ সাথে সাথে তার শাস্তি আল্লাহ পাক এই দুনিয়াতে দেন। কোনো গুনার শাস্তি দেরি না কইরা দ্রুত আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতে দেন। এই দুনিয়ার শাস্তি, দ্রুত শাস্তি, গুনার দ্রুত শাস্তি দুনিয়াতে দেন দুই ভাগে। শুনতে আছেন?
জীবন গড়ার আলোচনা, নিজের বিবেকের সারা দিবার আলোচনা, পরকালের পথে প্রতীক হইবার আলোচনা, জাহান্নামের পথ থেকে সরে আসার আলোচনা। বুঝাইছে? দ্রুত শাস্তি দেওয়া হইব দুনিয়াতে। এটা দুই ভাগে দেওয়া হয়। দুনিয়াতে দ্রুত শাস্তি, কোনো কোনো গুনার আল্লাহ পাক দেরি করেন না, শাস্তি দেন দুই ভাগে। এক নম্বর, সাথে সাথে সেই গুনার শাস্তি আল্লাহ পাকে দেন, তওবাও করতেছে না, এইদিকে না আরো বেশায়া করে আল্লাহ পাক শাস্তি দেন, দ্রুত শাস্তি, দুনিয়ার শাস্তি। দুনিয়ার বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আল্লাহ ফালাই দিবেন। অনেক বালা মুসিবত, অনেক অশান্তির মধ্যে আল্লাহ পাক ফালাইয়া তারে শাস্তি দিবেন দুনিয়াতে। যেমন আপনাদের এলাকাতেই সিলেট শহরে 2-3টা দোকান আছে, দোকানে আগুন লাগাই দিবেন আল্লাহ পাক। আগুন লেগে সব শেষ হয়ে যাবে। এটা কিসের শাস্তি? গুনাহের শাস্তি। দুনিয়ার আসবাব মালপত্র নষ্ট হয়ে যাবে, বিভিন্ন বেমার, বিভিন্ন সমস্যার মধ্যে আল্লাহ পাকে ফালাইবেন। এইদিকে আপনার 90,000 টাকার একটা গায়ে আসিল, এইটাও হঠাৎ করিয়া বেদনা ওইটা ভ্যা করিয়া জায়গার মধ্যে মরে যাইব। কি হইল অবস্থা? এইদিকে দেখা যায় ফাঁকনা জমিনের মধ্যে আগুন ধরে বসছে, লেফের দোকানে আগুন ধরে বসছে। এটা কি ভাই? গুনাহের শাস্তি। দুনিয়াতেই গুনাহের শাস্তি, দ্রুত শাস্তি। দুনিয়ার মাল ও আসবাব নষ্ট করার শাস্তি এক। 2 নম্বর শাস্তি হইল আপনজনকে বিগড়াইয়া আপনাকে আল্লাহ পাক শান্তি দিবেন। আপনজনরে বিগড়াইয়া, গুনাহ করছি সারি না, তওবা করি না, আপনজনকে বিগড়াইয়া আপনার অনুসরণ করবে না, আপনার কথা মানবে না, আপনার সাথে অভদ্র ব্যবহার করবে। আপনি বলবেন 1 গ্লাস পানি আন, নিজের বউ, নিজের বিবিকে আল্লাহ পাক বিগড়িয়ে দিবেন। তোমার কথা মানবে না, পছন্দ লাগবে না, ঘৃণা করবে, কথাবার্তা শুনবে না। কথাবার্তা যদি নিজের বউ শুনে না, তাহলে এই ঘরে শান্তি আছে? এই স্বামীর অন্তরে শান্তি আছে? নিজের বউ বিবিকে বিগড়াইয়া দিবেন। আপনি বলবেন, হ্যাঁ নুরুন নাহার 1 গ্লাস পানি আন। নুরুন নাহারে বলবে, তোমার হাত পাও নাই, তুমি আনতে পারো না, তুমি খানানি। দুঃখ লাগবে না? লাগবে না? এই যে কষ্ট, মানসিক কষ্ট, নিজের স্ত্রীর অবাধ্য এবং নিজের স্ত্রীর করা কথা, অসভ্য কথা, বেয়াদবি কথা বলে আপনার সঙ্গে বেয়াদবি করে, এই যে একটা অশান্তি, মানবিক অশান্তি, আন্তরিক অশান্তি, এটা হইল আপনি আমার গুনার সাজা, গুনার শাস্তি। আর আমরা বলতেছি মনে হয় স্বামী স্ত্রীর মধ্যে বিশৃঙ্খলা লাগাইবার লাগে, মানে কামরূপ কামাখ্যার থেকে, মানে গাঢ় হাস্যের থেকে তাবিজান্যা দিছে, আমরা দেখতে পারতাম না করিয়া বাঙ্গন করছে। নাউজুবিল্লাহ। তাবিজের লাগি পাগল, কইটা তাবিজ করছে, কন্যা করছে, দেখছো তো আমরা বালাবা, হ্যাঁ বালাবালা চলতেছি বহুদিন ধরে, কোনো ধরনের কোনো টু শব্দ দেখেও শুনতেছে না। এখন আমরা বেজ্জতি করবার লাগি, এইবারে এরা তো বেজ্জতি, জামাই বউ রাত হইয়াই মাইর করে, আমরা তো করি না। আমরা বেজ্জতি করবার লাগে, কইতে কোন মোল্লার কাছ থেকে তাবিজ আনিয়া দিছে বান্দি, আর আমরা মাইর লাগাইছে, দৌড় তুকা মোল্লা হয়ে আছে। আসলে এটা গুনাহ। কিসের শাস্তি? খুদার কসম, অনেক অশান্তি, অনেক শাস্তি গুনার কারণে হচ্ছে। লক্ষ লক্ষ শাস্তি, লক্ষ লক্ষ দুনিয়াবি ক্ষতি, লক্ষ লক্ষ অশান্তি পরিবারের ব্যক্তির গুনার কারণে হচ্ছে। আমি বলতেছি তাবিজে করছে। নাউজুবিল্লাহ। এই ভুল ভাঙতে হবে। তাবিজে দৌড়ো, আল্লাহর কাছে দৌড়ো, আল্লাহর কাছে চাও, সালাতুল তাওবা পড়ো, সালাতুল হাজত পড়ো, আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি ফেলো, সেই সাথে আল্লাহর কাছে কাঁদো, সমস্যার সমাধান করে দিবেন। তাবিজও দৌড়িবেন না। তাবিজ গড়ের লটকাইতে আর তাবিজ খমর বানতে গড়টা নষ্ট হয়ে গেছে, শরীর অবশ হয়ে গেছে। এদিকে একটা ঘুমায়, এইদিকে একটা ঘুমায়, রান্তকে কোনো খবর নাই। হারন
স্ত্রী দৌড়ে স্বামীকে বশ করার জন্য তাবিজ আনার জন্য, আর স্বামী দৌড়ে আর এক মোল্লার কাছে যায়, আরেকজনের কাছে যায় তাবিজ আনে, আর ফুরি কয় আমার দেখতে পারে না আমার স্বামী এই তাবিজ দিয়ে আস্তাটা গড় বড়াই নিছে, কেউ জানে না কার কাছ থেকে তাবিজ আনছে। আর এই অবস্থায় ফুরি আছে, দোকানের তালা 12টা খুলে তাবিজ মারা উড়ো। এটা কিসে করছে ভাই? গুনাহের কারণে। নিজের আপনজন নিজের স্ত্রীকে বিগড়াইয়া দিবেন, অথবা নিজের একটা সন্তানকে খারাপ করিয়া দিবেন। একটা সন্তানের কারণে ইজ্জতওয়ালা ব্যক্তি বেইজ্জত হইতেছে। এইখানে চুরি করে মেশিন নিয়ে আয় বিচারায় গরু চুরি করে ফেলাই দে, মানুষের ঘরে ঢুকিয়া দোকানে ঢুকিয়া কেশ ভাঙ্গিয়া আনে, দরাত পরে সম্মানী ব্যক্তি বাপ তার কাছে মাথা নত করতে হয়, মাফ চায়, ব্যাংকের ঠেকা নিয়ে তাকে কুশ করে, এদিকে সন্ত্রাসী করে, গাঁজা খায়, মদ খায়, জিনা 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 করতেছে। একটা সন্তানকে আল্লাহ পাক বিগড়াইয়া দিবেন, আর সারাটা বছরকে বছর এই সন্তানের দ্বারা অশান্তিতে থাকতে হবে, শান্তিতে থাকতে পারবে না। গুনার তওবা করার দরকার, যে গুনার অভ্যাস আছে তার থেকে দূরে থাকার দরকার। নতুবা নিজের সন্তানগুলাকে বিগড়াইয়া দিবেন, নিজের স্ত্রীকে বিগড়াইয়া দিবেন, আপনজনকে বিগড়াইয়া দিবেন, পরিবারকে ধ্বংস করবে, বংশের বেইজ্জতি করবে, সমাজের মধ্যে মাথানত করতে হবে, বেইজ্জতির মাথানত করতে হবে। এটা কিসের কারণে ভাই? নিজের মেয়েকে বিগড়িয়ে দিবে, বেপরদায় চলবে, মাথায় উড়না থাকবে না, বুকে কাপড় থাকবে না, রাস্তায় ঘাটে যুবকদের সাথে গপ্প গুলুস করবে, রাত্রেবেলা ঘর থেকে বাইর হয়ে যাইবে, কুদাইলে মারলেও কাজ হবে না, তুমি আমাকে হাত দিও না, আমি স্বাধীন, আমার যাইতে হবে। এটা কি কো তাবিজ করছে? বুতে ধরছে, আপনাকে বুতে ধরছে, ফুয়ান মসজিদের মেসাবরে লইয়া হে, এটা কিতা বলতা বলতে হবে, এটা কিচ্ছু না। এটা তোমার আমার আপনাদের গুনার কারণে মেয়েকে আল্লাহ পাক বিগড়াইয়া দিছে, ছেলেকে বিগড়াই দিছে, নিজের স্ত্রীকে বিগড়াই দিছে, নিজের বাবাকে বিগড়াইয়া দিছে। এই জন্য ভাইয়ের আমার, পরিবারে কেউ কোনো তাবিজ তুবিজ করছে না। পরিবারের মধ্যে যত প্রকার গুনার অভ্যাস আছে, নিজের এবং ছেলের এবং স্ত্রীর, মেয়ের, বউয়ের, সকলকে নেকির কাজে লাগান, গুনার থেকে দূরে রাখেন, দেখবেন ঘরের মধ্যে শান্তি আর শান্তি আসবে। শান্তি আসবে কই থেকে? প্রত্যেকের হাতে হাতে টাচ মোবাইল, প্রত্যেকের হাতে হাতে কি ভাই? টাচ মোবাইল। হ্যাঁ, যুবক মানুষ তারা তো কোন সময় নিজের বিবি নিয়ে ঘুমাইতে এই চিন্তাতে, মানে বিবি উবি সারিয়া কোন সময় ভাত খাইয়া বিছনাত পড়িয়া গিয়া টাচ মোবাইল লইয়া ইন্ডিয়ার নগ্ন মহিলা, বিভিন্ন দেশের নগ্ন মহিলাগুলো দেখবো, আর একটা, দুইটা, তিনটা, 4টা পর্যন্ত গুনার কাজে লিপ্ত। মেয়েও এই রুমে গুনার কাজে লিপ্ত, ছেলেরাও এই গুনার কাজে লিপ্ত, নিজের স্ত্রীও এই কাজের মধ্যে লিপ্ত, বুড়া বেটাও এই কাজে লিপ্ত। ঘরের সব 3টা পর্যন্ত একাধারে বিরতিহীন গাড়ি আছে না, বিরতিহীন টাচ মোবাইল দেখতেছে, তাহাজ্জুদের সময় দেখতেছে, ফজরের আজানের সময় তাড়াতাড়ি বন্ধ করিয়া ঘুম দেয়, খেতা উড়িয়া, খেতা যদি নাও থাকে লঙ্গি কুলিয়া লঙ্গি ফিরিয়া ঘুমাই থাকে। গুনার আড্ডা, টাচ মোবাইলের দ্বারা গুনার আড্ডা। কত যুবতী মহিলার চরিত্র নষ্ট হচ্ছে, কত যুবক ছেলের চরিত্র নষ্ট হচ্ছে, কত মানুষের জীবন নষ্ট হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। এই মোবাইল হইল গুনার আড্ডা, গুনার সাগর, গুণাবর্জনের মহাসাগর হইল টাচ মোবাইল। ঠিক না? ঠিক ভাইরা আমার, কত যুবকের চোখ নষ্ট হইতেছে, কত যুবকে বিয়া করতে চায় না, তার যৌন শক্তি নষ্ট হয়ে গেছে। নগ্ন উলঙ্গ মেয়ের নাচ দেখে তার মর্দামি শক্তি, তার যৌবন শক্তি ফুরাইয়া ফেলছে। বিবাহ করলে তার বিবিকে সন্তুষ্ট করতে পারে না। কি বলবো, কোন দিকে আলোচনা করবো?
এই পর্যন্ত গয়না দেখছি আমি ৬০০ বিষয়, এই বয়সে ৬০০ বিষয় পরিপূর্ণভাবে ১.৫ ঘন্টা ১ ঘন্টা ৪০০ বিষয় বিভিন্ন দিক নিয়ে জাতির বিশাল বিশাল সমস্যা নিয়ে, যেখানে যে সমস্যা আছে, যখন যে সমস্যা আসে, কুরআন হাদিসকে সামনে নিয়ে রাতকে রাত মেহনত করে মানুষকে বিষয়ভিত্তিক ৬০০ বিষয় সমাজের মানুষের সামনে পেশ করে। কোন সাইড আলোচনা করো? এক ওয়াজ নয়। তাহলে অনেক গুনার শাস্তি দ্রুত দুনিয়াতে আসে, দুনিয়ার আসবাবপত্র নষ্ট হয়, এর কারণে অশান্তি, এবং আপনজনকে আল্লাহ পাক বিগড়াইয়া দেন, হয় ছেলে হোক, মেয়ে হোক, বিবি হোক, এদেরকে আপনার অধীনস্থ থাকবে না, আপনার কথা মানবে না। আপনি নামাজ পড়তেছেন, আপনি হজ হাজি, কিন্তু আপনার অসম্মানী কিসের কারণে ভাই? আপনার পরিবারের মধ্যে অনেক গুনাহ চলছে, আপনার কোনো চিন্তা নাই, নীরব ভূমিকা পালন করতেছেন। একবার চিন্তা আসে না, আমি যে তাহাজ্জুদ পড়তেছি আর আমার ঘরের মানুষ তো নামাজই পড়তেছে না। আচ্ছা, নামাজ পড়া গুনাহ নেই? জি না বলে। আচ্ছা, নামাজ না পড়া কি গুনাহ না? এটা সবচেয়ে বড় গুনাহ। আচ্ছা, পরিবারে নামাজই পড়তেছে না, সবচেয়ে বড় গুনাহ হইল নামাজ ছাড়া। যাই হোক, দ্রুত আল্লাহ পাক গুনার শাস্তি দেন। ২ নম্বর শাস্তি, দ্রুত দেন না, তাড়াতাড়ি শাস্তি দেন না, যৌবনকালেও শাস্তি দেন না। আল্লাহ পাক সুযোগ দেন, দেখি কোনো না কোনো সময় আমার বান্দা আমার কাছে চায়, তওবা করে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক যৌবনকাল পর্যন্ত কোনো শাস্তি দেন না, বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে শাস্তি দেন। অনেক গুনার শাস্তি যৌবনকালে দেন না, আল্লাহ পাক সুযোগ দিছেন, তওবা করি নাই, মাফ চাই নাই, গুনার মধ্যে লিপ্ত আছি, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক শাস্তি দিবেন। কোন বয়সে? বৃদ্ধ বয়সের শাস্তি। বৃদ্ধ বয়সের শাস্তি সহজ না কঠিন? খুব গভীর মনোযোগ সহকারে আমার আর একটা পয়েন্ট রয়ে শেষ করে ফেলাইল। যদি আপনাদের ব্রেইন আছে, এই কথাগুলো লিখবেন, হাতাত লিখবেন। দ্রুত আল্লাহ পাক শাস্তি দেয় না, যৌবনকালে আল্লাহ শাস্তি দেয় না, বৃদ্ধকালে, বয়স হয়ে গেলে শাস্তি দেয়। বৃদ্ধ বয়সের গুনার শাস্তি 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। এক প্রকার শাস্তি, নিজের স্ত্রীকে অবাধ্য করে দিবেন, ঘরের ছেলে মেয়ে সব মায়ের পক্ষে থাকবে, বাপের পক্ষে থাকবে না। বাপের কোনো দাম নাই, তুমি এখন বুড়া হয়ে গেছো, এইগুলো ক্যাক 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 করছো না। এখন আমরা জানি, আমরা বুঝি এই সম্বন্ধে কত যে অশান্তি। বইয়া বইয়া কানবে আধা ঘন্টা, আমার স্ত্রীও আমার সম্মান দেয় না, ছেলেরাও সম্মান দেয় না, মেয়েরাও সম্মান দেয় না, মেয়ে ছেলে সবই দেখা যায় মার পক্ষে। আমি কি গুড়া ঘাস কাটলাম? কেউ কাছে কইতেও পারবে না, নিজে সইতেও পারবে না, এটা একটা শাস্তি। চাবিটা পর্যন্ত কোমরে লইয়া গেছে, ব্যাংকের চাবি লইয়া গেছে, জায়গা জমিন সব কিছু লইয়া গেছে, কিছুই না। আমরা পারলে খাওয়াইব, নাহলে বসে থাকো, কোনো দাম নাই। আর অহরহ কাঁদতেছে আর কষ্ট করতেছে, কেউর কাছে বলতেছে না লজ্জায়। এইটাও এক প্রকার শাস্তি, গুনার শাস্তি। 2 নম্বর শাস্তি, যৌবনকালে না দিয়ে বৃদ্ধকালে দিবেন আল্লাহ পাক। তওবা যদি না করি, ফিরে যদি না আসি, বৃদ্ধকালে 2 নম্বর শাস্তি হলো এমন এমন রোগ দিবেন আল্লাহ পাক বৃদ্ধকালে, যাতে একা একা প্রস্রাব, পায়খানা, গোসল, খানির দুনিয়া কিছু খাইতে পারেন না, ঘরের মানুষের সাহায্য ছাড়া। ঘরের মানুষের সাহায্য ছাড়া আপনি কিছুই করতে পারেন না, না শুইতে পারেন, না ঘুমাইতে পারেন, না কাপড় কষতে পারেন, না গোসল করতে পারেন, না ওযু করতে পারেন, না প্রস্রাব পায়খানা করে পানি খরচ করতে পারেন। অন্যের সাহায্য নিতে হয়। এই সময় ছেলেও আসবে না, মেয়েও আসবে না, স্ত্রীও আসবে না। যদি আসে, ঠান্ডা টুন্না গরু ছাগলের মতো ঠান্ডা নিব, কষ্ট 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 করিস না, কষ্ট করে। এই সময় বৃদ্ধ বয়সে যদি অন্যের অধীনে চলে যায়, অন্যের সাহায্যে লাগে, এর চেয়ে কঠিন শাস্তি আছে?
এই জন্য আমাদের সবসময় দোয়া করার দরকার, আল্লাহ আমার গুনার কারণে বেইজ্জতি করিও না, আমার গুনার কারণে বয়স্ক হিসাবে আমার এমন রোগ দিও না, বেমার দিও না, অন্যের সাহায্য নিতে হয়, তোমার কাছে পানা চাই, আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, অনেক ভুল করেছি, আমার এই পর্যন্ত নিয়ে বুড়াকালে বুড়া বয়সে শাস্তি দিও না, কোনো প্রকার শাস্তি দিও না, আহাজারি কান্নার দরকার না, দরকার না। অনেক মানুষ বয়স আইয়েই প্যারালাইসিস হইয়া যায়, সারা শরীর এসে দুর্বল হইয়া যায়, প্রস্রাব পায়খানা বিছনাত করতে হয়, ভাত খাইতে পারে না, অন্য মুখ তুলে দিতে হয়, কয়দিন দিবে ভাই? স্ত্রীও অবাধ্য হয়ে গেছে, পেশাব পায়খানা দুর্গন্ধ, মানুষে খারাপ মনে করিয়া 1 2 3 দিন পরে গিয়া ধইল ধাক্কা দে, টুকুর মারে, কেউ দেখে কেউ নি দেখে, এটা আমার যে মারছিলাম না আসেনি, কান্দিস না, কোনো সুরত একটু সাফ সাফা করবো, এমনকি আর দিত না, একটা লাঠি আইনা ফিটের মধ্যে ধাক্কায় দেওয়া উল্টাইব। গুনাহ করছিলে তওবা করলে না, আল্লাহর কাছে মাফ চাইলে না, আর খান্দা শুরু করবে, কেউ আইলে কইবে আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে আমার খানি দেয় না, পেটের বুক আজকে 5 দিন যাবত আমার খানা দেয় না। হ্যাঁ, কোনো নেককার ফরজগার আল্লাহওয়ালা মানুষকে এই অবস্থায় অনেক রোগ দেওয়া হয়, এইগুলো আল্লাহ পাক দেন তাকে মায়া করিয়া তার দরজা তার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক কোনো কোনো বান্দাকে এরকম মুসিবতে ফালান। আর অনেক মানুষের গুনার শাস্তিগুলা, তাহলে নেককার মানুষকে এরকম শাস্তি দেন, বদকার মানুষকে এরকম শাস্তি দেন, তাহলে তোর সমান সমান, হে নমাজ পড়ছে না, আমি নমাজ পড়ছি, তাহলে নমাজ পড়ে কী লাভ হইল? তুমি আব্দুল সুমানের যে অবস্থা, আব্দুল করিমেরও সেই অবস্থা। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, যার এই সমস্ত বেমার আজার দেন আল্লাহ পাক, গুনাহ হিসাবে তার শাস্তি, তার মুখের দ্বারা নাফরমানি কথা আসবে। কি আসবে? নাফরমানি কথা। আল্লাহ তুমি আমারে পাইছো, নরম পাইছো আমারে নানি, আমারে তুইছে অর্ধঙ্গ করিয়া পেশাব পাখানা করাইয়া আমার নরম পাইছো, আমি কোন ভুল করছি, কোন গুনাহ করছি, আর সেউরে দেখছো না, আমারে পাইছো। এই কথার নাফরমানি না বালা কথা? এইরকম আল্লাহরে গালি দেয়, আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের সমালোচনা করে, তাহলে বুঝবেন তার এই শাস্তিটা কিসের শাস্তি? গুনার শাস্তি। আর যদি কোনো মানুষ হইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিছো, আমি রাজি আর খুশি আছি, সহ্য করার তৌফিক দিও, ধৈর্য ধরার তৌফিক দিও, মানুষ জিগাইলে হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে সুবহানাল্লাহ, তাহলে বুঝলা এটা কিসের? দরজা বুলন্দির জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হলো, এটা বললে আমার শেষ, কোন হুজুরে আনবেন আপনারা? আসেন, আনেন। হ্যাঁ, 3 নম্বর শাস্তি, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কৌশলগত শাস্তি, গোপনীয় শাস্তি। গোপনীয় শাস্তি, গোপনীয় শাস্তি কিভাবে? একজন মানুষ গুনাহ করতে আছে, নামাজ তো পড়েই না, শুক্রবারও মসজিদও যায় না, ঈদের দিনে মসজিদে যায় না, ঠেলায় ধাক্কাইও দিতে পারে না, কোনো সময় যে ঠেলায় ধাক্কাইয়া দেয় বা দেখো যাইতাম তো ঠিক, অজু তো বুঝলে ফেলাইছি, অজু বলছি, বেটে হয় না গেলে আমার শরম হইব, যাও, অজুনও বলছি, এখন বেটা নামাজ পড়তে অজু বলছে, দেখাই শিখাইতে পারবো? নেককার বিবি বলে, যাও অজুখানাত গিয়া দেখো, যে নতুন গিয়া বইছে উজু করতে হয়, সে আগে কি কাজ করে, বেটা দেখা থেকে উজু করলি, বাদে গিয়া নামাইতন হইয়া উবারিলে ইমাম সাহেব যা করে তুমিও তা করবে। নমাজ না পড়তে পড়তে অজু বলে ফেলিস, কিন্তু আল্লাহ পাক তারে নিয়ামত কালি বাড়াইয়া দিতেছেন। যত গুনাহ আছে, অত্যাচার, জুলুম, নির্যাতন, সেও পড়ে না, তার একটা ছেলে নামাজ পড়ে না, আবার সে মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, সিলেটের 10টা দোকান বড় বড় আছে, ঢাকাতেও আছে, ময়মনসিংহেও আছে, ভারতও আছে, লন্ডন আছে, আমেরিকাও আছে, আর সব জুলুম নির্যাতন যা কিছু করতে আছে, নমাজবন্দি করে না, গানের মধ্যে খরচ করে, মসজিদ মাদ্রাসা দেয় না, তার খালি নিয়ামত বাড়তে আছে, বাড়তে আছে।
নিয়ামত খালি বাড়তি আছে, একদিন খাওয়া নিয়ে আসে না, সর্দিও আসে না, নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেয়। কিন্তু এটার ভিতরে শাস্তি আছে, কি আছে? আমরা বলি দেখো নমাজ নাই, রোজা নাই, কিছু নাই, তার খালি আয় 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 15 দিনের চন্দনী। আর আমরা ডুসাইয়াও বিয়া দেবার লাগান ডুসাইয়াও জান বাজেন। এটা গোপনীয় শাস্তি। যদিও গুনার কারণে আপনি আমার নিয়ামত বাড়তি আছে, নিয়ামত বাড়তি আছে, আসলে এইটা নিয়ামত বাড়তে আছে, এটা আল্লাহ সন্তুষ্টি না, আল্লাহর গোপনীয় কৌশল, গোপনীয় শাস্তি। এইটাই সবচেয়ে গুনার শাস্তি। এইটাই গুনাহ করার সত্ত্বেও আল্লাহ পাক দেরিতেও ধরেন না, তাড়াতাড়িও ধরেন না। এটা গোপনীয় শাস্তি। আল্লাহ পাকে খালি নিয়ামত বাড়াইয়া দিছে, নিয়ামত বাড়াইয়া দিছে, গুনাহ করতে আছে, নিয়ামত বাড়তেছে, এইটাই সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ পাক নিয়ামত গুনাহ করতেছে, নিয়ামত বাড়াইয়া দেন। আল্লাহ পাক গুনাহ করার জন্য লাগামহীন করে দেন, যা ইচ্ছা তাই করুক, আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে জাহান্নামে প্রচুর শাস্তি দিব। এটা আল্লাহ পাকের গোপনীয় সিদ্ধান্ত। দুনিয়াতে এই শাস্তি দেন না, দ্রুত দেন না, দেরিতেও দেন না, বৃদ্ধ সময়ে দেন না। আল্লাহ পাক তার শাস্তি জমা করে রাখতেছেন। গুনাহ করতেছে ধরতেছেন না, নিয়ামত বাড়াইয়া দিয়ে দিতেছেন, লাগামহীন হয়ে গেছে, সাহস বেড়ে গেছে, গুনাহ যত আছে, জুলুম আর নির্যাতন সব করবে। আল্লাহর উদ্দেশ্য হলো তুমি বারো আঘাও, সেই গুনার শাস্তি আমি পরকালে নিব। নিয়ামত বাড়বেই বাড়বে, বুঝবেন এটা আল্লাহ পাকের গোপনীয় সিদ্ধান্ত, শাস্তি দিবেন। এটারে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা ঘটনা বলতেছি। গুনার দ্বারাতে নিয়ামত আল্লাহ পাক ছিনাইয়া নেন গোপনীয়ভাবে আমি বুঝতেছি না, নিয়ামত বাড়তেছে, কিন্তু আর এক শাস্তি আছে গোপনীয়, এইগুলো আমরা জানি না। বনি ইসরাইলের একজন আলেম গুনার মধ্যে জড়িত হয়ে গেছিল, কিন্তু মনে মনে পুরা ধারণা আমি গুনাহ করছি, আমার একবার না একবার আল্লাহ পাকড়াও করবেন, ধরবেন, এই ভয়ে জীবন কাটাইতেছে। হঠাৎ একদিন শেষ রাত্রে আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদতেছে, আল্লাহ আমি গুনাহ করছিলাম, তুমি আমারে ধরছো না, আরও আমার সম্মান মর্যাদা ইলিম বাড়াইয়া দিছো। এই গুনাহ শাস্তি দিছো না, ধরছো না, আরও নিয়ামত বাড়াইয়া দিছো, সম্মান বাড়তেছে, ইলিম বাড়তেছে, ধন সম্পদ বাড়তেছে, কিন্তু আমারে ধরছো না, তুমিও তো মায়া করো আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বনি ইসরাইলের সেই আলিমের অন্তরের ভিতরে একটা জিনিস ঢাইলা দিলেন, হে আলেম, তুমি গুনাহ করছো, আমি নিয়ামত বাড়াইয়া দিতেছি, তুমি বুঝতেছো নিয়ামত বাড়াইয়া দিতেছি, আমি তোমাকে ধরি নাই, আসলে যেদিন তুমি গুনাহ করছিলে এই দিন এই গুনার শাস্তি দিয়েছি। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে, জিকির আজকার করতে, কানতে, এই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের মজা, কান্নার মজা এবং জিকিরের মজা তোমার থেকে উঠাইয়া নিয়েছি, তুমি বুঝতে পারতেছো না। উনি চিন্তা করে দেখেন, ঠিকই যেদিন থেকে গুনাহ করছিলাম আল্লাহ পাক আমার নিয়ামত বাড়াইয়া দিছেন, কিন্তু আর এক দিক দিয়ে শাস্তি দিছেন। শাস্তি কি? এই দিন থেকে আমার আগের তাহাজ্জুদের স্বাদ আর মজা, শেষ রাতের জিকির, শেষ রাতের কান্নির যে একটা মজা ছিল, সেই মজাটা তো আগের মতো না। এই জন্য ভাই, যারাই গুনাহ করবে, গুনার ক্ষতি হলো যাবতীয় ইবাদতের স্বাদ আর মজা আল্লাহ পাক ছিনাই নেবেন। কথাটা বোঝাইছে? একজন আল্লাহর ওলি একটা গুনার কারণে 5 মাস যাবত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না। মুরিদদেরকে বললেন, একটা গুনার কারণে আমার মতো মানুষ 5 মাস যাবত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। গুনাহ করলে ইবাদতের শক্তি আল্লাহ পাক ছিনাই নেয়। মজা লাগে না? তাকবীরে ওয়ালা নামাজ পড়তে পারবে না, ফজর তো এক রাকাত যাইব চলিয়া, ফজরের নামাজ কত হইব? মনে চাইতে মসজিদে আসার মজা নাই, এমনি সাত আল্লাহ পাকে উঠাই নেয়। মুরিদদান জিজ্ঞাসা করলো, এটা কোন গুনাহ যে গুনার কারণে আপনি 5 মাস যাবত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না? এত বড় গুনাহ, এত বড় ক্ষতি, এইটা আমরা জানলে ভালো হবে। হুজুর আমরা বলেন আমরা এই গুনাহ থেকে বাঁচা থাকবো, এইটা আপনাদেরও মনের আশা না?
সাথে সাথে উনি বললেন গুনাহটা হলো এই, আমি একদিন এক মসজিদে গিয়ে নামাজ পড়তেছি, আমার পাশে আর একজন মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়িয়া যে হাত তুললা কান্না শুরু করছে, হাও মাও শুরু করছে, চিল্লানি শুরু করছে। আস্তে আস্তে দোয়া করলেই হয়, সে তো কান্না কাটতেছে আর চিল্লাইতেছে। আমি নামাজ পড়িয়া মনে মনে ভাবলাম, তার উপর কুদারণা করলাম, ইন্না বাজার জন্যে ইসমুন, কিছু কিছু গুমান আছে, সন্দেহ আছে, এটা গুনাহ। আমি মনে করছি পুরাপুরি সে রিয়াকার, দেখাইয়া খানতেছে, মানুষে বালা হইতো, মুসল্লি হইতো, হ্যাঁ সম্মান বাড়াইতো, এটা রিয়াকার। আসলে সে রিয়াকার না, সে মনের ভাব নিয়েই কানতেছে। কিন্তু আমার এই চিন্তাটা ভুল হয়েছে, তার বদগুমানি করছি, আসলে হে ঠিকই কানছে, এইটা একটা গুনাহ। বদগুমানি, সন্দেহ পোষণ করা, অনেক অনেক সন্দেহ পোষণ করা, এটা গুনাহ। এই একটা গুনার কারণে আমি 5 মাস যাবত তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেছিলাম। আর আমরা কটা গুনাহ করছি আজকের দিনে? একটা মহিলা আমার চোখ থেকে বাঁচতে পারছে, গ্রামের মহিলা, রাস্তার মহিলা, আমার চৌকের ডাকাতি থেকে কোনো মহিলা বাঁচতে পারছেনি। আমি লুলুক দিক থেকে তাকাইছি, রিস্কাওয়ালা ফিসিতে চাইছি। কয়টা গুনাহ হয়েছে আজকে সারাদিনের ভিতরে? এই জন্য গুনার শাস্তি ভাই, মোটামুটি শাস্তি, অনেক শাস্তি আছে। মৌলিক শাস্তি কয়টা? 1 নম্বর, দ্রুত তার সাজা দেওয়া হয় 2 ধরনের। একটা হইল দুনিয়ার মাল আসবাব বিভিন্ন পেরেশান জ্বালাইয়া পরে নষ্ট করে শাস্তি দিবেন। 2 নম্বরে নিজের অধীনস্থ মানুষকে বিগড়িয়ে দিবেন, হয় স্ত্রীকে, হয় ছেলেকে, হয় মেয়েকে, অন্যকে। 2 নম্বর শাস্তি, আল্লাহ পাক যৌবনকালে গুনাহ করে সুযোগ দিছেন, চায়নি, আমার কাছে মাপ চায়নি, অপরাধ স্বীকার করেনি, সুযোগ দিছেন, সে অপরাধ করতেই আছে। আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তাকে শাস্তি দেন। এই শাস্তিও 2 প্রকার, নিজের স্ত্রী অথবা তার সন্তানাদি দিয়ে। আর 2 নম্বর হইল বিভিন্ন বেমার দিয়া, যে বেমার দিবেন আল্লাহ পাক, অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারবে না। বৃদ্ধকালে শাস্তি বড় না সহজ? 3 নম্বর শাস্তি হইল আল্লাহ পাকের কৌশল, গোপনীয় কৌশল। গুনাহ করে হাজার হাজার গুনাহ করতেছে, কিন্তু আল্লাহ পাক তার সম্মান বাড়াইয়া দিয়েছেন, মাল বাড়াইয়া দেন, দন বাড়াইয়া দেন। নমাজ নাই, বন্দিগি নাই, বাড়ির কেউ নমাজ পড়ে না, ঈদের নমাজ হয় না, জুম্মা তো হয় না, মসজিদও দেয় না, রাস্তাঘাটও দেয় না, শুধুমাত্র গুনার কাজের মধ্যে ব্যয় করে। আল্লাহ পাক তার নিয়ামত বাড়াইয়া দিয়েছেন, গুনাহ করতেছে, ধরেন না আল্লাহ পাক। আল্লাহ সিদ্ধান্ত, হে বারক আঘক, তারে হাসরের ময়দানে তাকে শাস্তি দিবে। তাহলে আমরা যেই আমরা গুনাহ করি, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, তার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এই জন্য আমার অনুরোধ রয়ে গেল, আমি আমার নিজেকে বলতেছি, আমরা তো ফেরেশতা না, আমরা তো মানুষ, আমাদের পিছনে নফস আছে, আমাদের পিছনে শয়তান আছে। যখনই গুনাহ হয়ে যায়, দেরি না করিয়া সালাতুত তওবা করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া খালিসভাবে তওবা করব, মাপ চাইব, সাথে সাথে মাপ চাইব। আল্লাহ পাক মাপ করে দেওয়ার জন্য বসে আছেন। নতুবা জমা হইবে, জমা হইতে হইতে দিল এত শক্ত হইবে, এমনভাবে মন শক্ত হইবে, নফস আপনাকে অধীনে আনবে, শেষ পর্যন্ত বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে কী করবো ভাই? তওবা করব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারি, আপনারা যেন বাঁচতে পারেন, সারা জগতের সকল মুমিন মুসলমান যেন গুনাহ থেকে দূরে থাকতে পারে এবং নেকি বেশি বেশি করে করতে পারে। গুনার দ্বারা আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায়, নেক আমলের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ পাক সকলকে এই গুনাহ ছাড়া, ছোট হোক বড় হোক, সকল প্রকার গুনাহ থেকে আমাকে, আমার পরিবারকে, আমার অধীনস্থ ছাত্রদেরকে সকলকে গুনাহ ছাড়ার ফিকির ঢোকার তৌফিক দান করেন এবং এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক কবুল করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হিফজুল কোরআন মাদ্রাসা, আচ্ছা, বেলালউদ্দিন সাহেব লন্ডন থেকে দোয়া চাইছেন। এত দ্রুত মাদ্রাসাটা হয়ে গেছে, 40, 50, 60 বছর যাবৎ মাদ্রাসা ওই যে টিন আছেন, টিনে রয়ে গেছে। কিন্তু আমি তো ভয় করছি, বলে কি মাদ্রাসা একটা, কোন ফিতনা ফাসাদ লাগবো। হ্যাঁ, 2 বছর হয়েছে না, বিল্ডিং তো হয়েছে, এবার টাইস লাগিয়া পেশাব পায়খানা পর্যন্ত টাইস লাগে। আমি দেখে অবাক, আমি কইলাম আমি জিন্দগি খুঁজে কাটাইলাম।
এতে কি বোঝা যায়? বেলাল সাহেব, লন্ডনী সাহেব বেলাল সাহেব এবং ওনার যারা পরিবার, তাদের এখলাস আছে। তারা মন কইলা প্রাণ কইলা নিজের শ্রমের টাকা পয়সা দিয়া নবীর এত সুন্দর মাদ্রাসা, অত দ্রুত মাদ্রাসা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ পাক তাদেরকে আরো বেশি সম্পদ দান করুক, সম্পদগুলো যেন এই মাদ্রাসাতে ব্যয় করে। এই মাদ্রাসার দ্বারা আপনাদের এই এলাকার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কিছুদিনের ভিতরে মাদ্রাসার কারণে আস্থা এলাকা বিল্ডিং আর বিল্ডিং, অনেক সন্তানগুলা এখানে কোরআন শিখবে, দিন শিখবে, সভ্য এবং বৌদ্ধ সত্যিকারের মানুষ বনবে। এটা আপনাদেরই লাভ, এটা আপনাদের কপালুচা, আপনাদের সৌভাগ্য। আপনাদের বাসার পাশে এলাকাতে একটা সুন্দর সুশৃঙ্খল মকবুল মাদ্রাসা, আপনাদের এত কষ্ট করা লাগে না। বিল্ডিংয়ের টাকা পয়সা বিলাল সাহেব ওনার পরিবার পরিজন, এখান থেকে উস্তাদের বেতন যা কিছু লাগে তারা দিতেছেন। আপনারা শুধুমাত্র দোয়া করবেন, আপনারা শুধুমাত্র আপনাদের প্রাণপ্রিয় ছেলেকে দিবেন, বাতিদাকে দিবেন, বাগনাকে দিবেন, আপনার পাড়াপড়শি প্রতিবেশী যারা আছে জরুরতে দিন শিক্ষা করার জন্য এখানে দিবেন। বাকি আপনার স্কুল কলেজে পড়ান, ইউনিভার্সিটি পড়ান, প্রধানমন্ত্রী বানান, পররাষ্ট্রমন্ত্রী বানান, স্বরাষ্ট্রমন্ত্রী বানান, মিনিস্টার বানান, কোনো অসুবিধা আছে? এই জন্য আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা। টাকা পয়সা যদি দেন তো আলহামদুলিল্লাহ, দেবার তারা চাইবে না। আল্লাহ পাক যেন তাদেরকে আরো এই শক্তি দেয়, এখলাস দেয়। আমার মৌলানা হাসান সাহেবকে আল্লাহ পাক ইলমে আমলে আরো বাড়াইয়া দোক, তাকওয়া বাড়াইয়া দোক, আল্লাহর সাথে সুগভীর সম্পর্ক লাগাইয়া দোক। আপনাদেরকে নিয়ে চলার পথ পদ্ধতি, কলা কৌশল, ধৈর্য সহ্য আল্লাহ পাক যেন বাড়াইয়া দেয়। বাড়িও কুরবান টিলা পরামর্শ